হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আপনাকে স্বাগতম বিজয় রহস্যের নতুন ভিডিওতে। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি জাপানের জীবনধারণ বৈশিষ্ট্য এবং প্রযুক্তি সম্পর্কে বলতে যাচ্ছি। আমরা অনেকেই সূর্যোদয়ের দেশ হিসেবে জাপানকে চিনি। এর বাইরেও যে জাপান কতটি দেশকে পেছনে ফেলে নিজের স্থান ধরে রেখেছে তা আমাদের কল্পনার বাইরে। তাই আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আশা করি জাপান সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপানিরা শিক্ষা এবং দক্ষতার উপর ব্যাপক গুরুত্ব দেয়, এর ফলে সেখানে উচ্চমানের মানব সম্পদ গড়ে উঠেছে। জাপানি প্রতিষ্ঠানগুলি নতুন প্রযুক্তি ও পণ্য উদ্ভাবনে বিশেষ মনোযোগ দেয় এবং ক্রমাগত উন্নয়নের মাধ্যমে তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাপানিরা তাদের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং কঠোর পরিশ্রমী। এই নৈতিকতা তাদের উৎপাদনশীলতা বাড়িয়েছে। জাপানি প্রতিষ্ঠানগুলি সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কৌশল নির্ধারণ করে থাকে। জাপানি সংস্কৃতিতে দলবদ্ধ হয়ে কাজ এবং সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখে। এ দেশের অদ্ভুত চাষবাস থেকে শুরু করে লাইফস্টাইল টেকনোলজি যেন উন্নত লেভেলের। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি রাজস্থানের থেকে কিছুটা বড় হবে, কিন্তু তাদের ব্যতিক্রমী লাইফস্টাইল ও উন্নত প্রযুক্তি গোটা পৃথিবীকে চমকে দিয়েছে। আপনি যদি জানতে চান ভবিষ্যতে মানুষের জীবন কেমন হবে, তাহলে জাপানে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওতে জাপানের অদ্ভুত জীবনমান বলবো, যা শুনে আপনার মনে হবে আমরা আদিম যুগে বাস করছি। রোবট। আপনারা হয়তো কোনো মুভিতে দেখেছেন রোবট কীভাবে মানুষের পরিবর্তে কাজ করছে, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি ফ্যাক্টরিতেও কাজ করছে। কিন্তু জাপানে এগুলো মুভি নয়, বাস্তবে রূপ নিয়েছে। কারণ জাপানে প্রতিটি সেকশনে রোবট কাজ করে থাকে। কখনো হোটেলেও রিসেপশনের জায়গা নিয়ে থাকে, আবার কখনো রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে দেখা যায়। এখানে প্রায় সব জায়গাতেই রোবট দেখতে পারবেন, যেখানে 24 ঘন্টায় রোবট দ্বারা সার্ভিস প্রদান করে থাকে। শুধু তাই নয়, মেডিকেল ও স্পেসের জন্য রোবট কাজ করা শুরু করা দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, করোনা মহামারীর সময় হসপিটালে আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের ওষুধ পৌঁছে দিয়েছে রোবট। এমনকি রোগীদের রুটিন চেক আপ থেকে শুরু করে তাদের সকল কার্যে সহায়তা করেছিল রোবট। এখানে শেষ নয়, জাপান মহাকাশে রোবট পাঠিয়েছিল। 2013 সালে জাপান প্রথম মহাকাশচারী রোবট স্পেসে পাঠায়। জাপানে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে জাপান সরকার জনগণকে উদ্ধারে রোবট ব্যবহার করে থাকে। শুধু তাই নয়, বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানে জাপানিরা রোবট ব্যবহার করে। পুরোহিতের মতো ধর্মীয় রীতিনীতি মেনে রোবট মন্ত্রপাঠ করে থাকে। টয়লেট। যদি এমন হয় আপনি কোনো উন্নত টয়লেট দেখতে পেলেন, আপনি অবশ্যই চমকে উঠবেন। আমাদের দেশে সম্ভব না হলেও জাপানে সম্ভব। জাপানে ভ্রমণকারী টয়লেট দেখলে অবাক হয়। এর প্রধান কারণ এগুলো মডার্ন টেকনোলজি সম্পন্ন। এই বিশ্বে আর কোথাও দেখতে পাবেন না। এই টয়লেটগুলোতে ক্লিনিং সুবিধা থেকে শুরু করে সিট হিটার, ব্লাড প্রেশার ও ইউরিন চেকার থাকে। যদি আপনি জাপানে পাবলিক টয়লেট দেখেন, তাহলে জাপানিদের পাগল বলতে পারেন। এর কারণ তাদের পাবলিক টয়লেট সাদা স্বচ্ছ কাচের তৈরি। বাইরে থেকে ভিতরে যে কেউ ব্যক্তিকে দেখতে পারবে। আপনি হয়তো ভাবছেন এ কেমন টয়লেট। আসলে এই টয়লেট স্মার্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, আর এই গ্লাসের মধ্যে লুকিয়ে আছে টেকনোলজি। যখন কোনো ব্যক্তি ট্রান্সপারেন্ট টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে লক করে দেয়, তখন সব কিছু ব্লার হয়ে যায়। ভিতরে থাকা ব্যক্তি বাইরের সব কিছু দেখতে সক্ষম, কিন্তু বাইরে থাকা কোনো ব্যক্তিকে ভিতরের কিছু দেখতে পারে না। পার্কিং। জাপানের জনগণের তুলনায় সাইকেলের সংখ্যা বেশি। সংখ্যায় বিবেচনা করা গেলে সেখানে আনুমানিক প্রায় 80 মিলিয়নের মতো রয়েছে। এখানে এত সাইকেল রয়েছে। পার্কিংয়ের জন্য জাপানের কাছে রয়েছে হাইটেক সমাধান। জাপানে রয়েছে অটোমেটিক আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্ক। এখানে পার্কিংয়ের জন্য জনগণ ম্যাগনেটিক কারের ব্যবহার করে। শুধু তাই নয়, সেখানে 4 চাকার গাড়িও এভাবে পার্কিং হয়ে থাকে। এর জন্য আপনাকে পার্কিং সার্টিফিকেট নিতে হবে। পার্কিং সার্টিফিকেট ছাড়া আপনি এখান থেকে গাড়িও কিনতে পারবেন না। আন্ডারগ্রাউন্ড ফার্মিং। জাপানের সব সমস্যার সমাধান টেকনোলজি, এমনকি তারা চাষাবাদের ক্ষেত্রেও টেকনোলজি ব্যবহার করে থাকে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, জাপানের তরতাজা শাকসবজি আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে তৈরি হয়। অসম্ভব হলেও সব সম্ভব জাপানিদের কাছে। জাপানের ভূখণ্ড অনেক কম, যার ফলে প্রয়োজনীয় চাহিদা মেটাতে এ পদ্ধতিটি অবলম্বন করে থাকে। 2015 সালে জাপানের মেট্রো ডিপার্টমেন্ট টানেলের মধ্যে প্রথম শাকসবজি চাষ করে। বর্তমানে এ পদ্ধতিটি সকল জাপানিরা অনুসরণ করে চলেছে। জাপানিরা মাটি ছাড়া অল্প পানি ছাড়াই ফসল উৎপাদন করে। জাপানে অনেক আন্ডারগ্রাউন্ড বা বিল্ডিং রয়েছে যেখানে এ পদ্ধতিতে সবজি চাষ করে। ফিউচার সেমেটারি। জাপানে ভূমি কম থাকায় কবরস্থানের ঘাটতি। একটি কবরস্থানের জন্য প্রায় $1 লক্ষ খরচ করতে হয়, কিন্তু জাপান এ সমস্যার সমাধানের জন্য উন্নত টেকনোলজি সম্পন্ন কবরস্থান তৈরি করেছে, যা জাপানের জীবনযাত্রার মান আরও সহজ করে তুলেছে। উন্নত কবরস্থানের জন্য রুরিডেন কবরস্থান বিখ্যাত। রুরিডেন কবরস্থান হলে প্রায় 2000 কবরস্থান রয়েছে। এই কবরস্থানে মৃত ব্যক্তিকে 33 বছর রাখা হয়।
শুধু তাই নয়, জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজি। তার দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহার করে না, মৃত্যুর পরেও তারা ব্যবহার করে থাকে। একটি উদাহরণ দেখুন, জাপানের কবরস্থানে কিউআর কোড লাগানো থাকে। এর কাজ হলো, যখন আপনি সেই কিউআর কোড স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে তার ছবি সহ সংক্ষিপ্ত জীবনী দেখতে পারবেন। ফিউচারিস্টিক মিউজিয়াম। আমরা যখন কোনো মিউজিয়ামে যাই তখন হয় ঐতিহাসিক জিনিস দেখতে পাই, না হয় কোনো সায়েন্টিফিক প্রযুক্তি প্রদর্শনী। কিন্তু জাপানি মিউজিয়ামের ধরন ঠিক উল্টো নিয়ম। সেখানে ইতিহাসের পরিবর্তে ভবিষ্যতের প্রদর্শন করা হয়। বিশ্বে আর কোথাও দেশে অস্তিত্ব না হলেও জাপানে এই মিউজিয়ামে অস্তিত্ব রয়েছে। জাপানের বিজ্ঞানীরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট ব্যবহার করেছেন। এই মিউজিয়ামে মানুষের পরিবর্তে রোবট স্টাফ রয়েছে। এটির কার্ড থেকে শুরু করে সব কিছুতেই রোবট ব্যবহার করা হয়েছে। এই মিউজিয়ামে প্রয়োজনীয় সার্ভিস মেশিনের সাহায্যে দেওয়া হয়। এই মিউজিয়ামের মধ্যে জাপানের আধুনিক থেকে শুরু করে বিশ্বের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। স্মার্ট টেবিল, যেখানে আমরা আমাদের স্মার্ট ডিভাইসকে টেবিলের উপর রাখি, জাপানিরা তাদের টেবিলটাকে স্মার্ট বানিয়ে ফেলেছে। এই টেবিল স্মার্ট স্ক্রিন গ্লাস, একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো। অ্যাপ্লিকেশনটিকে আপনি অপারেট করতে পারবেন। সবথেকে মজার বিষয় হলো, টেবিলগুলোতে আপনি চা বা কফিও রাখতে পারবেন। বুলেট ট্রেন, আপনারা টাইম জোন তো সবাই জানেন। আমাদের দেশে সময়ের মূল্য না দিলেও জাপানিরা সময়ের অপচয় করে না। এর জন্যই জাপানের জীবনযাত্রার মান এত উন্নত। যদি আপনি জাপানে থাকেন তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, আর আপনার ভ্রমণের জন্য সময় ব্যয় হবে না, কারণ জাপানে বুলেট ট্রেনের বিশাল নেটওয়ার্ক রয়েছে, যা 240 থেকে 320 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চলে। এখানে লোকাল ভাষায় বুলেট ট্রেনকে শিনকানসেন বলে, যা সারা পৃথিবীতে বুলেট ট্রেন হিসেবে পরিচিত। এখানেই শেষ নয়, এ ধরনের ট্রেনে উচ্চ টেকনোলজি সম্পন্ন সিটও রয়েছে, যা চারপাশে ঘোরাতে পারবেন। এই ট্রেনে ভালো দিক হচ্ছে 1 সেকেন্ডের জন্যই লেট করে না, দ্রুত গতিসম্পন্ন হয়, অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। আরেকটি দিক হচ্ছে, দ্রুত গতিতে চললেও এই ট্রেন শব্দ একেবারেই কম। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।